নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি দিনে হায় হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল গাফফার বলিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবি নদাতা হায় হায় হাহাকারে কইরা যাবে ধনী পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ 600 ডানা আছে এই 600 ডানা আমি পুলসিরাতের উপরে যদি বিছাইবার অনুমতিটা পাই আমি জিবরাইলের কোনো দুঃখ নাই আমার নবী বলে ও জিবরাইল তুমি আমার কাছে অন্য কিছু চাইলা না তুমি শুধুমাত্র তোমার ডানা গরু পুলসিরাতের উপরে বিছাইয়া দেওয়ার জন্য কেন অফার করলা জিবরাইল আলাইহিস সালাম চোখের পানি ফালায়া ফালায়া ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী আমি জিবরাইল আপনার কাছে যতবার এসেছি আমি কিন্তু সব নবীর কাছে গিয়েছি কাহারো কাছে 60 বার কাহারো কাছে 100 বার কাহারো কাছে 200 বার আপনার কাছে আমি 1000 বার করে আসতেছি কিন্তু আপনি উম্মতের জন্য যত কান্না করেছেন উম্মতের জন্য আপনি কত কান্না করেছেন আপনি উম্মতের জন্য যত পানি মুবারক ছেড়েছেন পৃথিবীর কোন নবী রাসূল তার উম্মতের জন্য এত পানি মুবারক ছাড়ে নাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখেছি পাথরের আঘাত খেয়ে আপনি উম্মতের জন্য কেঁদেছেন আপনাকে দেখেছি গুহার মধ্যে বসে বসে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দেখেছি আপনি শুধু কেঁদেছেন জীবনে অনেকবার আপনাকে বলেছি একবার অনুমতি দেন কাফেরগুলোর মাটির সঙ্গে মিশায় ফেলায় আপনি বলছেন না ও জিবরাইল আমি হইলাম রাহমাতুল লিল আলামিন না রে না আপনারা জবান খুলে বলুন হেদায়েতের মালিক কে আর জবান খুলে বলুন কে রহমত আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর নাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর নাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি আল্লাহু আকবার বলবেন না চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি চান্দিনাবাসী বলতে হবে হাত তুলে বলতে হবে তোমরা আরো শুনবানি চান্দিনাবাসী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله الطيبين وأصحابه المطهرين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا براد مكن كبري اللهم صل على محمد وعلى آله মহানবী বলে কেউ বাধাকে আমি ডাকি প্রিয়তম মহানবী বলে কেউ বাধাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ভালোবাসা প্রেম মনোহর মধুময় স্বপ্ন সময় যে জন করুণা অনুপম উপমা যার মত দরদি কোথার মিলে না জীবনে রাঙ্গিনা আবাদ করে দিতে আজ কার এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে সব খুলে বলা যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি বিশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে যাচ্ছে বেদনা যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে কার এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত উপস্থিত আজ অনুষ্ঠান চান্দিনা রানীচর চান্দারপাড় শাহিদা ময়দান মোহাম্মদ সুন্দর আলী আল কাদরি রহমতুল্লাহ বাৎসরিক ওরস মুবারক পাক পাঞ্জাতন আলাইহিস সালাম এবং হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বিদানী আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের এই বিশাল আয়োজন অনুষ্ঠান কনফারেন্সে স্টেজে শুভারম্ভ করে স্টেজকে নিয়ে অলঙ্কৃত করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুজাহিদ আহলুস সুন্নাহ বিশ্বের অসংখ্য রাষ্ট্রে সফলভাবে যিনি দীর্ঘ বছর পর্যন্ত
খেদমত করে আসছেন। রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদি দ্বীন মিল্লাত খলিফায়ে দরবারে গৌসুল আজম বাগদাদ শরীফ কাদের চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফের সাজাদার রশিদ আলা হযরত আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজন আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদি হুজুর মুদ্দাসির বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। আমার পূর্বে বক্তব্য রেখেছেন হুজুরের শাহজাদা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, তরুণ তেজস্বী ধর্মীয় আলোচক, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় দায়িত্বহীন কণ্ঠে যিনি আলোচনা করেন শাহজাদা আল্লামা এনায়েতুল্লাহ খান আল কাদরি সাহেব, এবং উপস্থিত আছেন তরুণ তেজস্বী বক্তা, বলিষ্ঠ কণ্ঠস্বর আমার স্নেহাস্পদ শামীম হুসাইন রেজা কাদরি সাহেব, এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি তার হৃদয়ে সুন্নিয়তকে লালন করেন, আমাদের চান্দিনা পৌরসভার সাবেক মেয়র, যিনি অত্যন্ত সাধারণ গোছানো বক্তব্য দিয়ে আপনাদেরকে সতর্ক করেছেন যে জুতার চুল অনেক ভালো, ইমান চুল খুব খারাপ। ইমান চুল খুব দূর থেকে আসবেন, এগুলো খুব আপনার আশেপাশে ঘুরে কথা বলেন। জনাব শাহ মোহাম্মদ আলমগীর খান সাহেব, আল্লাহ পাক ওনার এই তেজোদ্দীপ্ত কণ্ঠময় ঝাঁঝালো আলোচনাকে আল্লাহ পাক আমাদের কল্যাণে কবুল করুন, আমিন। আপনারা আলোচনা শুনবেন, আলোচনা শুনছেন, প্যান্ডেলের জায়গা হচ্ছে না, ঈদগাহ মাঠ কানায় কানায় ভরপুর, বাহিরে দুটি প্রজেক্টর দেওয়া আছে এবং প্রজেক্টরের মাধ্যমে রাস্তায় মানুষ ওয়াজ শুনছেন এবং রাস্তায় এদিক দিয়ে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ সুন্নিয়তে একটি গণজোয়ার, কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা গতানুগতিক ভাবে বারবার বলে এসেছি, সুন্নিরা কখনো ডলারের কাছে কালার পাল্টাই না, কথা বলেন ঠিক কিনা? বারবার বলে এসেছি আমরা সুন্নিরা কখনো টাকা খেয়ে ইমান বিক্রি করি না, কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা দেশ নিয়ে যেমন ভাবি, দেশের মানুষ নিয়েও যেমন ভাবি, দেশের মানুষ যেন ধর্মকে হৃদয়ে অত্যন্ত ভালোবাসার সাথে লালন করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাবি। আমরা দেখতে পাই কেউ মুখে ইসলামের কথা বলে, তার মুখের ইসলামের বাচন ভঙ্গি খুব সুন্দর, ভিতর পুরা গজব। এরকম লোক আছে না নাই বলেন? এগুলো জাতি এখন বুঝে গেছে, জাতি পরিষ্কার, এই বিয়াদবরা বাটপা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা আগে যেমন ছিলাম এখনো তেমন আছি, কিয়ামত পর্যন্ত সুন্নিদের আদর্শ ইনশাআল্লাহ এমনই থাকবে, কথা বলেন ঠিক না? এটাই সত্য, এটাই বাস্তব। আমার পূর্বে আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি হুজুর মুদ্দাসিরুল আলী, তিনি সংক্ষিপ্ত পরিসরে কালিলুল মাবানি কাসিরুল মানির আলোকে কয়েক ঘন্টার ওয়াজের মেসেজ কয়েক মিনিটে দিয়ে দিয়েছেন। কারণ দিবেন না কেন? তিনি তো আমাদের আকাবের, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাইয়ের আমার, আমাকে এই মাহফিলে আপনারা প্রতি বছর দাওয়াত করেন, আমি আসি। আমি শুরুতেই চান্দিনাবাসীকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়ার ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে আমি দেখেছি, আমার সাথে যোগাযোগ না করি আপনারা আমার শুভাকাঙ্ক্ষী হয়ে পুরা সিলেট টু চট্টগ্রাম টু ঢাকার মহাসড়কে আন্দোলনের দুর্বার করে তুলছেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শুরুতেই মোবারকবাদ জানাচ্ছি। আর এটার নামে সুন্নিয়ত। আজকে আমি, কালকে আরেকজনকে ধরবে, আমরা সুন্নিয়ত ঘরে বসে থাকবো না, কথা বলেন ঠিক না বেঠে? ধন্যবাদ জানাই চান্দিনার প্রশাসনদেরকে, এই প্রশাসন মহোদয়গণ আমাদেরকে আজকের এই মাঠের এই প্রোগ্রামটিকে প্রাণবন্ত প্রাঞ্জল করার জন্য তারা আমাদেরকে সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি প্রশাসনকে মোবারকবাদ জানাই। ভাইয়ের আমার, এবং পাশাপাশি আমাদের সুন্নিয়তের আরেকজন যোদ্ধা সাবেক আমাদের মুফিজ ভাই, তিনি আমার কাছে দোয়া চেয়েছেন। আমরা সুন্নি যারা যারা নবীকে ভালোবাসে, কে কোন দল করেন আমি জানি না, যে নবীকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি, কথা বলে ঠিক যাবে। এটাই হলো আজকে যে আমার সামনে জনাব শাহ আলমগীর খান সাহেব মাঝমান্ডারি সাহেব, তিনি যে বক্তব্য রেখেছেন, আমি বলতেই পারি তিনি সুন্নি, আমি তাকে ভালোবাসি, কথা
কথা বলে ঠিক না বেটে? এগুলোকে পুঁজি করে ট্যাগ লাগাবার চেষ্টা করবেন, প্রতি বিপ্লব হবে বলে দিলাম। ট্যাগ লাগাবেন না, ট্যাগের রাজনীতি আমরা তাহিরিরা করি না, আমরা মদিনাওয়ালার ট্যাগের রাজনীতি করি। বলেন ঠিক কিনা বলেন? আমার কথায় কেউ রাজনীতি দ্বন্দ্ব বুঝবেন না। ইনশাআল্লাহ আমরা মদিনাওয়ালাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমি গত রাত্রে মাইক ধরেছি 2:30 মিনিটে, রাত্র 2:30 সিলেট, সকাল 8টায় বাসায় আসছি। রিল্যাক্স মোডটা নাই, এভাবে চলছে চলছে চলছে। এগুলো দেখে কেউ জ্বলছে জ্বলছে জ্বলছে, চোখের পানি ফেলে কাঁদছে কাঁদছে কাঁদছে। আর তাদের তামাশামূলক বক্তব্য শুনে শুনে জাতি হাসছে হাসছে হাসছে। একদিন দেখবেন ওই বেয়াদব শাসনরা বাংলাদেশ থেকে ভাগছে ভাগছে ভাগছে। কথা কি সঠিক বললাম? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা কি নরম না শক্ত? আর বড় করে নরম না শক্ত? যাই হোক, আমি বেশি লম্বা করবো না। এবং গলির কাটা ধরে কিছু কথা বলে আমি চলে যাবো। আমার কিন্তু আর কি কথা, এখানে রাস্তাটা বন্ধ করে দেন বাবা, আর যেন কেউ না ঢুকে। চান্দিনাবাসী পৌরসভাবাসী দয়া করে আপনারা কেউ ঈদগার ভিতরে ঢুকেন না, আমাদের ভিতরে জায়গা নাই। আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমার কবুল করুন, আমিন করুন। বাস আর চিল্লাইতাম না, যা চিল্লাইছি আপনাদেরকে আমি চিল্লায় বিরক্তির কারণ হবো না। আমি নীরবে নীরবে কিছু কথা বলে ইনশাআল্লাহ মহব্বতের আলোচনা করে বিদায় হয়ে যাব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। আর মহব্বতে বলেন আমিন। সবাই দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমাকে বললেন হুজুর, গত বছর এসে আপনি মেরাজের অর্ধেক ওয়াজ করেছেন, যদি সুযোগ পান আপনি একটু বাকি ওয়াজটা করে যাবেন। আর যদি আপনি সুযোগ পান একটু হাসরে ময়দানে বয়ান করে যাবেন। আবার বলছেন হুজুর এমন ভাবে কথা বলবেন যেন মানুষের হৃদয়টা নরম হয়। ও যুবকের দল, ইসলাম শুধুমাত্র নরম থাকার নাম নয়, ইসলাম মাঝে মাঝে গরম হত শিক্ষা দেয়। কথা কোন ঠিক না? ইসলাম কখনো কখনো খানকার ভিতরে তসবিহ জপার নাম, আবার ইসলাম কখনো কখনো রাজ করে তলোয়ার নিয়ে ময়দানে বাতিল অপশক্তির বিরুদ্ধে নেমে যাওয়ার নাম। তবে আপনার জবানটা করে বলেন, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? এই আওয়াজ মানিরা জোরে বলেন, আর বড় করে বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন হলেন যিনি বলছেন বারাকনা, আমি প্রদক্ষিণ করিয়েছি হাওলাহু, আল্লাহর চতুর্দিকে, লিনুরিয়াহু, আমার নবীকে দেখাইবার জন্য, মিন আয়াতিনা, আল্লাহর যত নিদর্শনগুলো রয়েছে, আল্লাহর যত কুদরত রয়েছে, যে কুদরতুল্লাহ কুদরতগুলো স্বাভাবিক চোখে কেউ দেখে নাই, কোন নবীগণ দেখে নাই, কোন রাসূলগণ দেখে নাই। দেখেছেন একমাত্র আমার রহমাতুল লিল আলামিন, আমার নবীকে ওই কুদরতগুলো যা কেউ দেখে নাই দেখাইবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মহান রবের দিদারে নিয়েছে। নিতে নিতে যাই আমার যুবক ভাইয়ের, আমি জমিনের কথা বলবো না, জমিনের কোনো ঘটনা বলবো না, কিভাবে আসলেন, কিভাবে জামা মোবারক নিয়ে আসলেন, কিভাবে গেলেন সেটা বলবো না, মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা এখানে বলবো না।
আমি বলবো আমার নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন তিনি আমার নবীকে নিয়ে রওনা হয়ে গেছেন, আমার নবীকে জিবরাইল সাল্লাম নিতে এসে আমার নবীকে প্রথম আসমানে নিয়ে গেলেন। এই জায়গা থেকে ওয়াজ না করলে ওয়াজ বুঝবেন না, আমি এখান থেকে বলে দিয়ে যাই। আমার নবী জমিন থেকে আসমানে উঠলেন, আপনারা জবান খুলে বলেন আসমান কি একটা না সাতটা? যেমন আওয়াজ হয় না একটা না সাতটা? এটাকে একসাথে লাগানো না আলাদা আলাদা? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কোন আসমান আল্লাহ বানাইছে লোহা দিয়া, কোন আসমান বানাইছে আমার আল্লাহ তামা দিয়া, কোন আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এমন 7টা আসমান আল্লাহ ভারী ভারী আসমান বানাইছে। একবার তাকায়া দেখেন একটা আসমানের মধ্যে আমার আল্লাহ খুঁটি ব্যবহার করে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে স্তরে স্তরে আমার আল্লাহ বানাইছেন। বানানোর পরে আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে নিয়ে গেছেন। প্রথম আসমানে নেওয়ার পরে একজন নবীর সঙ্গে আমার নবীর দেখা হয়ে গেল। ওই নবীর রওজা জমিনের মধ্যে আছে। ওই নবীজি মসজিদে আকসার মধ্যে আমার নবীর পিছনে নামাজ পড়েছে। আবার ওই নবীজি আসমানের মধ্যে আমার নবীকে আহলান সাহলান বলে বলে রিসিভ করেছে। ওই নবীর নাম হলো হযরতে আদম সফিউল্লাহ। নাম কি? আদম সফিউল্লাহ। তাইলে প্রথম আসমানে আদম সফিউল্লাহর সঙ্গে নবীর দেখা হলো। দ্বিতীয় আসমানের মধ্যে যখন আমার নবী গেলেন, সেই জায়গার মধ্যে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে নবীর দেখা হলো। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় আসমানে যখন গেলেন, আমার নবীর সঙ্গে হযরতে ইউসুফ আলাইহিস সালামের দেখা হলো। চতুর্থ আসমানের মধ্যে যখন গেলেন, আমার নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। পঞ্চম আকাশের মধ্যে যখন গেলেন, আমার নবী হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। ষষ্ঠ আসমানে যখন গেলেন, হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে নবীর দেখা হলো। সপ্তম আকাশের মধ্যে যখন গেলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর দেখা হয়ে গেল। চিৎকার বেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই যে 7 আসমানে 7 জন নবীর সঙ্গে দেখা হলো, এই 7 জন নবীর রওজা জমিনে আছে না নাই? শুধুমাত্র 2 জন নবীর রওজা এখনো হয় নাই। একজন হলো ইদ্রিস আলাইহিস সালাম, আর একজন হলো হযরতে ঈসা রুহুল্লাহ। এই 2 জনের রওজা জমিনের মধ্যে এখনো হয় নাই। ওনারা চতুর্থ আসমানের মধ্যে আছেন। আর বাকি যে নবীদের কথা বললাম, এই নবীগুলো মেরাজেও আছে। মেরাজেও সাধারণ নলেজ নিয়ে বুঝতে চলবে না, এটা একটু ভিতরে ঢুকতে হবে। একটু ভিতরে ঢুকবেন। মেরাজ মানে হলো গোপন, মেরাজ মানে হলো রহস্য। এই মোল্লার কাঠমোল্লার দলগুলো মেরাজে ওয়াজ করতে যাইয়া সিদ্ধাতুল মুনতাহা থেকে ঘুরায় চলে আসে, এর বাইরে আর যায় না। এর বাইরে ওয়াজটা করতে গেলে আমার নবীকে নূর মাইন্ডা ওয়াজটা করতে হবে। সব বাচ্চারে আমরা জানি, আমি নিজে স্বরূপ উন্মোচন করে দেয়, এর লাগে হেরা লাগে বেশি না ব্যাপারটা। আমি তো হাড়ি ভাঙ্গা দেয়, হাড়ি ভাঙ্গা আছে না, কারণকে দোয়া ভাঙ্গা, এই হাড়ি ভাঙ্গা আছে না, দোয়া ভাঙ্গা আছে নিও, দোয়া ভাঙ্গা আছে। দোয়া ভাঙ্গা যেমন গ্রাম আছে, আনো ভাঙ্গা গ্রাম আছে। এরা ইমান ভাঙ্গা, কথা কোন ঠিক না বেটি? এরা কি ভাঙ্গা? যারা নবীর মেরাজ শেষ পর্যন্ত যায় না, ওদের ইমান ভাঙ্গা। ওদের মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই, কথা কোন ঠিক কিনা? ভাইর আমার বেশি লম্বা চূড়া করবো না, ভূমিকায় কিন্তু বেশি কথা বলি না, আজকে ঢুকে গেছি। সময়টার কাজে লাগাইয়া দিয়া যায়। একজন হলো ঈসা রুহুল্লাহ। যারা মদিনা শরীফ যান, প্রথম দেখবেন ছিদ্র আছে জালি মোবারকের মাঝে, এরপর আরেকটা ছিদ্র আছে। প্রথম যে 2টা ছিদ্র, এই জায়গার ভিতরে ঈসা রুহুল্লাহর জন্য একটা খালি জায়গা আছে। এই জায়গার মধ্যে ওনাকে দাফন করা হবে। এরপরের মধ্যে আমার নবী পাকের রওজা মুবারক আছে। এরপরে নবী পাকের কদম মুবারকের ডান পাশ মুবারক দিয়ে হযরত সিদ্দিক আকবরের রওজা মুবারক আছে। এরপরে একটু নিচে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার রওজা মুবারক আছে। এক যুবক ভাইয়ের আমার, আমি সংক্ষিপ্তভাবে বলে দিয়ে যাই। আদম নবী প্রথম আকাশে, ইব্রাহিম নবী সপ্তম আকাশে। এই যে নবীগুলো আমার নবী সালাম দিল, আপনারা বলেন
আমার আদম নবী ওই আসমানের মধ্যে সরাসরি গেল কেমনে? আদম নবী যদি প্রথম আকাশে নবীরে সালাম দিতে পারে, একই আদমের রওজা মুবারক যদি জমির মধ্যে হয়, একই আদমের রওজা মুবারক যদি আমার মসজিদে, একই আদম নবী যদি মসজিদে আকসার মধ্যে যায় নবীর পিছনে তারা এক কাটা করতে পারে, নামাজ পড়তে পারে, আপনারা জবান খুলে বলুন আমার নবী আপনার নবী এই চান্দিনার জমিনে আশিকের ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? কথা পরিষ্কার, বুঝতে বুঝবে না বুঝতে নাই, কথা এটাই হলো হক কথা। আল্লাহ ইচ্ছা করলে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন আমি সপ্তম আকাশ পাড়ি দিলাম। আমার নবী সপ্তম আকাশ পাড়ি দিয়া একটা ঘরের মধ্যে গেলেন, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে আমার নবী গেলেন। বাইতুল মামুরের মধ্যে যায়, এই বাইতুল মামুর এমন একটা ঘর, সেই ঘরের মধ্যে সকালবেলা 70,000 ফেরেশতা নামে, আবার সন্ধ্যাবেলা 70,000 চলে যায়, আবার সন্ধ্যাবেলা 70,000 নামে, সকালবেলা তারা চলে যায়। এইভাবে আসতেছে আর যাইতেছে রে আমার চান্দিনার বাবা। আমার নবী আপনার নবী ওই ঘরের মধ্যে গেলেন, যেই ঘরের মধ্যে 70,000 ফেরেশতা ঢুকে আর বের হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তারা আসবে আর যাবে। যারা একবার আসবে দ্বিতীয়বার আসার আর সুযোগ পাবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার নবী ওই মসজিদের মধ্যে গেল। বাইতুল মামুর যখন আমার নবী দেখলেন, দেখার পরে আমার নবীর সামনে 4টা নদী ভেসে উঠলো। এই 2টা নদী হলো অপ্রকাশ্য, আর 2টা নদী হলো প্রকাশ্য। একটা নদী, 2টা নদী অপ্রকাশ্য, যেই নদীগুলো আমরা দেখি না, যেই নদীর অস্তিত্ব আমাদের চোখে নাই, কিন্তু নদীর চোখে দৃশ্যমান। আমার নবী 2টা নদী দেখলেন। এই 2টা নদী হলো জান্নাতের নদী, জান্নাতের নহর। আর আমার নবী 2টা প্রকাশ্য নদী দেখলেন, যেই নদীগুলো আমাদের কাছে দৃশ্যমান, যেইগুলো আমরা শুনেছি, বই পুস্তকে পড়েছি। ওই 2টা নদীর নাম হলো, একটার নাম হলো নীল নদ, আরেকটা নদীর নাম হলো ফুরাতের নদী। ওই নদীগুলো আমার নবী মেরাজে যাইয়া ওই বাইতুল মামুর অতিক্রম করার পরে আমার নবী দেখলেন। আমার কান্দিনার বাবারা, ফুরাতের প্রান্তের কথা আমি কি বলবো? এই ফুরাতের প্রান্তের কথা মনে হইয়া আমার একটা কথা মনে হয়ে গেছে। যেই নবী সৃষ্টি না হইলে পানি বইতো না, সেই নবীর আওলাদের জন্যই কিন্তু ফুরাতের পানিটা তারা বন্ধ করে দিয়েছিল মুনাফিক মুসলমানরা। কথা বলেন ঠিক কিনা? এই ফুরাতের পানি বন্ধ করে দিয়েছিল। আমার যুবক ও চান্দিনার বাবারা, এই জন্য যুবক ফুরাতের পানির ইতিহাস একদিন সুযোগ পেলে ইনশাআল্লাহ বলবো। এই জন্য আমার নবী 2টা নদী দেখলেন। 2টা নদীর মধ্যে একটা হলো নীল নদ। এই নীল নদের মধ্যে ফেরাউন ডুবে মরছিল, ফেরাউন ডুবে মরছিল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই পৃথিবীর মধ্যে একটা লোকের মৃত্যুর সময় আমি তার পা দিয়া চাকা দিয়া ঢুকাই দিছি। এই লোকটা হলো ফেরাউন। ফেরাউন যখন নীল নদের মাঝখানে গিয়া বলছে আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও, জিবরাইল তার চাকা মারা পানিতে ঢুকাই দিছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন-রাত, ডেকে ডেকে বলে যাবে দিন-রাত। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। আমার বাজারের কথা বলছিল, পৃথিবীতে সবাই চলে যেতে হবে, চলে যাই সব ছেড়ে যেতে হই। মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক
কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হই, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ বলে চিরকাল রয় না, কেউ বলে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা বলো? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার কথা কই না, কেউ আজ তার কথা কই না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ বলে চিরকাল রয় না, কেউ বলে চিরকাল রয় না। আমার নবী বলে, আমি সেই মেরাজে গিয়ে দেখলাম দুইটা নদী, একটা হলো নীল নদ আর একটা হলো ফুরাতের নদী। এ বন্ধু, এরপরে আমার নবী বলেন, আমার আল্লাহ আমার সামনে তিনটা খাবার এনে দিছে, পানীয় দ্রব্য। একটা হলো শরাব, আর একটা হলো মধু, আর একটা হলো দুধ। আল্লাহ বলে, বন্ধু নেন নেন, মেহমানদারি জন্য প্রেজেন্টেশন করা হলো। আমার নবী শরাব নেন নাই, আমার নবী মধু হাতে নেন নাই, আমার নবী দুধের বোতলটাই হাতে নিয়েছেন। যুবক ভাইরা আমার নবীজিকে আল্লাহ বলে, ও বন্ধু, আপনি সঠিক যাই বাছাই করেছেন, এটার ভিতরে শান্তি আছে, এটাই হলো ইসলাম। জোরে কোন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ ডাইরেক্ট বুঝাই দিচ্ছেন। এরপরে আমার নবী বলেন, আমি জান্নাতের ভিতরে গিয়ে ঢুকলাম। জান্নাতের ভিতরে ঢোকার পরে আমি দেখলাম, জান্নাতের ভিতরে আমি যখন হাঁটতেছি, আমি দেখলাম আমার সামনে একটা লোকের পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী, আপনার নবী বলেন, আমি যার পায়ের আওয়াজ শুনেছি ওই নবী সাহাবীর নাম হলো হযরতে বেলাল। আমি দেখলাম জান্নাতে রুমে রুমে হযরতে বেলালের পায়ের বড়ুয়ার বাবারা, ও আমার দেবিদ্বারের বাবারা, ক্যান্টনমেন্টের বাবারা, কুমিল্লার বাবারা, পরিচ্ছন্নের বাবা, হাজার হাজার মানুষ, ভিতরে জায়গা নাই, রাস্তা ব্লক হয়ে গেছে। আজকে সিদ্ধান্ত নিতেই হবে। আমার নবী, আপনার নবী জান্নাতে যাইয়া পায়ের আওয়াজ শুনে ধরে ফেললেন, এটা হলো বেলালের পায়ের আওয়াজ। এই জন্য আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, আমি যখন জান্নাতের মধ্যে গিয়েছি, জান্নাতের মধ্যে রুমে রুমে গিয়ে দেখলাম তোমার পায়ের আওয়াজ শুনলাম। তুমি দুনিয়ার জমিনে কি এমন আমল করো যেই কারণে তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি বেশি আমল করি না, তবে আমার চেহারাটা কালো, আমার দাঁতগুলা উঁচা উঁচা, জিহ্বাটা পাটি। আমি আযান দেই, আপনি ইমামতি করেন, আমি যেই মেহরাবে, আমি যেই মসজিদের মুয়াজ্জিন, আপনি সেই মসজিদে খেতাবত করেন। ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে সব সাহাবীরা
আপনার সঙ্গে দেখা করে, আপনার সঙ্গে মুসাফা করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার সামনে যাই না, আমি আপনার সামনে কথা বলি না, আমার শরম লাগে, আমার দাঁতগুলো উঁচা উঁচা, চেহারাটা দেখতে বেশি ভালো না, কিন্তু আমি যতবার সুযোগ পাই, আমি যতবার উযু করি, উযু কইরা 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজটা আদায় করি, আর আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনার বন্ধু নবীর কাছে আমি বেশি বেশি কাছে যাই না, কিন্তু আপনার বন্ধুর মায়ার নজর আমি বেলালের দিকে যেন সব সময় থাকে। আল্লাহর হাবিব বলে, বেলাল তুমি আমাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে যে 2 রাকাত নামাজ হুজুর পরে উঠফি দিয়েছো, আমার আল্লাহ মঞ্জুর করে ফেলেছে, এই জন্য তুমি জমিনের মধ্যে চলো, তোমার মর্তবা আমার আল্লাহ জান্নাতে নিয়ে দেখাইয়া দিয়েছে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ঘটনাটা শুধুমাত্র উজায়া দিয়েন না, নবীর জন্য 2 রাকাত নামাজ পড়ে আমার নবীকে মহব্বত করার কারণে জান্নাতের মধ্যে যদি তার পায়ের আওয়াজটা শোনা যায়, আজকে চান্দিনার জমিনে আমার নবীর উপরে যদি মহব্বতে দরুদ শরীফ পড়ি, আমার নবী আপনার নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ওয়াজটা থেকে অনেক কিছু শিখে নিবেন। আপনার জন্য মদিনা শরীফ অনেক দূরে, কিন্তু মদিনা বলার জন্য চান্দিনা দূরে নয়। দলিল দলিল, ইন্নাল্লাহা সাওয়াদিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সারা পৃথিবীটাকে এমন ছোট করে দিয়েছে, আমি আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। ওয়াল্লাহি মা ইউফা আলাইয়া, আল্লাহর কসম কসম, উপরে নিচে ডানে বামে সামনে পিছনে কোনো কিছু আমি নবীর কাছে গোপন নাই। বলেন সুবহানাল্লাহ। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? আর বড় করে বলো কে? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবী সিদরাতুল মুনতাহার মধ্যে যাবেন, ওখানে যাওয়ার পরে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না। আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি যদি যাইতে না পারো, আমি চাইতেছি আমার রবের কাছে, তোমার জন্য কিছু আনা লাগবে নি। জিবরাইল সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, তবে একটা জিনিস আপনার কাছে আমি চাই, আপনার আমি হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিনে মানুষ নাফসি নাফসি বলে চোখের পানি ফেলে কান্না করবে, ওই কোটির মুসিবতে আমার যে 600 টাকা আছে গো, আমার যে 600 এত বড় 600 টাকা আছে, এই 600 টাকা আমি পুলসিরাতের উপরে যদি বিছাইবার অনুমতিটা পাই, আমি জিবরাইলের কোনো দুঃখ নাই। আমার নবী বলে, ও জিবরাইল তুমি আমার কাছে অন্য কিছু চাইলা না, তুমি শুধুমাত্র তোমার ডানা গরু পুলসিরাতের উপরে বিছাইয়া দেওয়ার জন্য কেন অফার করলা? জিবরাইল সাল্লাম চোখের পানি ফালায়া ফালায়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমি জিবরাইল আপনার কাছে যতবার এসেছি আমি কিন্তু সব নবীর কাছে গিয়েছি, কাহারো কাছে 60 বার, কাহারো কাছে 100 বার, কাহারো কাছে 200 বার, আপনার কাছে আমি 1000 বার করে আসতেছি, কিন্তু আপনি উম্মতের জন্য যত কান্না করেছেন, উম্মতের জন্য আপনি কত কান্না করেছেন, আপনি উম্মতের জন্য যত পানি মুবারকটা ছেড়েছেন, পৃথিবীর কোন নবী রাসূল তার উম্মতের জন্য এত পানি মুবারক ছাড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখেছি পাথরের আঘাত খেয়ে আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আপনাকে দেখেছি গুহার মধ্যে বসে বসে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি দেখেছি আপনি শুধু কেঁদেছেন, জীবনে অনেকবার আপনাকে বলেছি একটাবার অনুমতি দেন, কাফেরগুলোরে মাটির সঙ্গে মিশায় ফেলায়, আপনি বলছেন না। ও জিবরাইল আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, না রে না, আপনারা জবান খুলে বলুন হেদায়েতের মালিক কে, আর জবান খুলে বলুন কে? রহমতে
নূরে মুজাসসাম রহমতে আলম कसम সাহাবীরা আতর বানাই ওই নবীজে ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজে ঘাম উস্তুনে হান্না নায়কা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্না নায়কা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি আল্লাহু আকবার বলবেন না চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি চান্দিনাবাসী হাত তুলে বলতে হবে হাত তুলে বলতে হবে তোমরা আরো শুনবানি চান্দিনাবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ এ আমার বাবা দিরা গো ও চাঁদিনের বাবা আমার নবী আপনার নবী বলেন আমি যখন গেলাম সেখানে ইন্দিমিন কাইমে আমার নবী আপনার নবীকে জিবরাইল বলে গো ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দান যিনি কায়েম হবে গো আরো জোরে ওই কঠিন মুসিবতের সময় আপনি নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন আমি একটু খেদমত দুনিয়ায় যেমন খেদমত করছি গো হাসরের ময়দানে একটু খেদমত করতে চাই যেই দিন পাপ পুণ্যের হিসাব হবে যেই দিন মানুষ মরার পরে কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণে আমি জানিলাম না গো মরণে কতদিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বলুন আমার মরণের কতদিন বাকি
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মৌত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মৌত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি হায়রে কি আওয়াজ বুঝাইতাম নাই কোনো বন্ধুগণ নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি দিনে হায় হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল গাফফার বলিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য জাবিনদাতা হায় হায় হাহাকারে কইরা যাবে ধনী পিপাসায় ফাটিবে সাথী মমন গলে পানি কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা আরে আমার সময় হাত তো বাজতে বাইন্দা গেছে ও বন্ধুরে নবী ছাড়া উপায় আসেনি আমরা নামাজের বাহাদুরি নাই রোজার বাহাদুরি নাই হজের বাহাদুরি নাই জিকিরের বাহাদুরি নাই ইবাদতের বাহাদুরি নাই আল্লাহ যদি হাসরের মাঠে বলে তোর ইবাদত কবুল হয় নাই তাইলে কোথায় যাব যাওয়ার কোনো জায়গা নাই একটা কথা বলবো চান্দিনের মানুষ প্রেমিকদের মানুষ তুই ছন্দের মানুষ ক্যান্টনমেন্টের মানুষ তরুণের মানুষ একটা কথা তাৎক্ষণ কণ্ঠে বলো আল্লাহ নামাজ পড়েছি পড়ার মতো পড়তে পারি নাই রোজা রেখেছি রাখার মতো রাখতে পারি নাই কিন্তু আসামি হইয়াই গেছি একটা সম্বল আছে আমরা আপনার হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি সত্য বিনা বলেন সত্য বিনা বলেন নবীর জন্য জীবন দিতে চান কিনা মাল দিতে চান কিনা জান দিতে চান কিনা রক্ত দিতে চান কিনা আমরা কিছু নাই সুন্নির আর কিছু লাগতো না সুন্নির নবী আছে নবীকে নিয়ে মরতে চাই নবীর সুপারিশ চাই নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই নবীর সঙ্গে থাকতে রাজি
গালি দেয়, নবীর গালি দেবেন না, আছে না নাই? আপনার ওয়াজ আজকে কিন্তু বয়ে গেছে। নবীর গালি দেবেন না, আছে না নাই? নবীর ব্যবহার করে বন্ধুর মতন। আল্লাহ বলছে তোমরা একজন আরেকজনের জন্য ডাকো। তুমি একটু সরে নেই, সবার দাঁত করবো, আমি মনে করি একটু লাগছে কিন্তু আমি খেয়াল করছি দাঁত ভেঙে দেবেন না সবাই। আল্লাহ রাস্তায় একটু সর আপনারা আমি সামনে রাখি আমরা যেমনি রাখি রাখো আর নবী রাখো কেউ আমরা যেমনি রাখি রাখো। আল্লাহ বলে তোমরা একজন আরেকজনের যেমনি ডাকো এইভাবে আমার নবী ডাকো না। তোমরা একজন আরেকজনের সামনে যেন উচ্চ বাক্য কথা কও, নবীর সামনে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না। আর তুমি নবীরে বলো তাও বই। আমরা তো কম দামি সেদিকে দেখে আমি বাজান এটা মানলাম পারি না। তাহিরে গন্ড কইলে কিছু কয় না, ফেসবুকে আমি প্রতিবাদ করি, নবীর বিরুদ্ধে কথা কইলে সে যত বড় বুজুর্গ অ্যাকশন অ্যাকশন, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, অ্যাকশন অ্যাকশন, সুন্নি জামাতের অ্যাকশন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব। যেই খেলাটাতে আইছেন না, এই খেলাটা কেবল শুরু, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ধরে রাখবেন। কথা ঠিক নেই? নবীর পক্ষে নাইমা ঘাম ঝরলে ঘামের দাম আছে না নাই? নবীর পক্ষে নাইমা রক্ত ঝরলে রক্তের দাম আছে না নাই? আমরা নবীর জন্য রক্তই দিব, বাস। আপনাদের কি কষ্ট হইতেছে? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমরা সব ছেড়ে দিব। যে নাটক শুরু করছে এই নাটকের জবাব দিতে চাই আজকে, এটাই করবো, নাটক কম করো প্রিয়। আমার সাথে একমত, একমত, বাস। ভুলে যেতে চাইলে বলো না, ভুলে যেতে চাইলে বলা যায় না, আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না, ভুলে যেতে চাইলে বলা যায় না। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি চান্দিনাবাসী ব্যথার পাহাড়, ঠিক না? নবীর লাগি কেঁদে কেঁদে ফাঁসি বন্যায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলো না, ভুলে যেতে চাইলে বলা যায় না, আমার জান মদিনা, হাত দিলা পতাকা বানাইতে অসুবিধা কি? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না, ভুলে যেতে চাইলে বলা যায় না। সুবহানাল্লাহ।
সাজাবো মাদানী রঙে, চাইনা সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। এটা বাংলাদেশের ভাব না, এটা মদিনার ভাব। একটা ববের দেশ, একটা বাবের দেশ। কেউ আছে ববের দেশের চেয়ার নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, আর আমরা মদিনাকে রাজি করার জন্য ভাবের দেশে সাঁতার দিয়েছি। ঠিক কিনা? একটা কাম দেশ আর একটা প্রেম দেশ, সুন্নিরা প্রেম দেশে ধরে কথা বলে, ঠিক কিনা? ববের দেশে বলতে না, বাবের দেশে বলতে না। আমি তো প্রেমের আগুন জ্বলে দিকে হ্যাঁ মনে করে সোনার আগুন জ্বলবে। হ্যাঁ আমার বস বুঝবো, হ্যাঁ আমি কিন্তু সিরাতে কার বাসি বাজবে, হ্যাঁ মনে করছে বাসি বুঝবো, এটা প্রেমের বাসি বেড়া। মহাশয় এটা কই যে আজকে আজকে সুযোগ পাইছি বাবা, আমার বাজারে কই রয়েছে একটা নেটওয়ার্ক আছে না, এটা তো টাওয়ার, টাওয়ার টাওয়ার। আমার বাবা আমার তাইরুজের টাওয়ার আল্লামা হোসেন আলী আল কাদির হুজুর, এই টাওয়ার থেকে নেটওয়ার্ক দিতেছি, সাপ্লাই হচ্ছে। মারহাবা বল। হ্যাঁ হ্যাঁ কি বলছিলাম? প্রেমের আগুন আমার যুবক ভাইরা, আচ্ছা জিকির হবে ইনশাআল্লাহ। আজকে আমি মেরাজের ওয়াজ করতেছি, মানে কিন্তু আমার কাছে আনন্দ লাগতেছে। আমার নবী দেখেছে, নবী যাই দিদারে দিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। মারহাবা। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতের মায়া, জিবরাইল হুকুম এতে বক ভাই আর যাবো না। আমার বন্ধুগণ কি ভাষায় ওয়াজ করবো গো, কথাই তো কথা লম্বা হয়ে যায়। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, এবার যখন দিন দেখলেন, এবার আমার নবী আপনার নবী ঘুমিয়ে গেছিলেন, মনে নাই রে বাবা। ও জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মত যেই দিন হাসরের ময়দানে দাঁড়াবে, উনি পুলিশের একটা অতিক্রম দিবে, যেই পুলিশের নিচে থাকবে জাহান্নামের আগুন। আমি আমার জিবরাইলের 600 ডানা পুলিশের উপরে পিছায় দেওয়ার অনুমতি যদি পাই, আমি এই মাথা এই আকাশের বিস্তীর্ণ মতন আপনার উম্মতদেরকে জান্নাতে ঢোকানোর ক্ষেত্রে খেদমত করতে চাই। আমার নবী আপনার নবী আমার রওনা হয়ে গেছে। আমার নবী বলে, আমি যখন রওনা হলাম, নূর নবী নূরে খোদার সাথে দেখা করা, জিয়ারতের জন্য, দিদারের জন্য নূরের জগতে পাড়ি দিল। নূর নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে দেখা করার জন্য এই জায়গা থেকে বাটপাররা সামনে যান। মানে পৃথিবীতে কত প্রকারের সিটিং আছে, আপনি না শুনলে বুঝতেন না, আপনি না শুনলে বুঝতেন না। এরা প্রত্যেকটা গুণ আমরা জানি, প্রত্যেকটা জায়গা জানি, এরা কি বলতেছে সব বুঝি বাবা। এই বুঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে যে এক নম্বরের জন্য বুঝে রাখে, ওটা বাটপারিটা বুঝি। এরা যে নবীর ক্ষেত্রে নবীর সামনে বলতে পারে যে কত কাহিনী করে, আমরা সব বুঝি। বাবা নবীর সঙ্গে বেয়াদবি করলে, নবীর সঙ্গে গাদ্দারি করলে আল্লাহ পাওয়া যাবে না। কেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ। কথা বলুন ঠিক কি বলো? এটা পরিষ্কার কথা, এগুলো সুন্নিয়তের একটা ক্ষেপণাস্ত্র বাণী। কথা বলেন ঠিক কিনা? শুরুতে কইতাম যে সিলে আমি না সিলে পারবো, আমার কথা বলতে না। হ্যাঁ এবার একটু নীরবে নীরবে বলবো, 70,000 নূরের পর্দা নবী রওনা যখন নিয়ে দিল রে বাবা, একটা পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয় হাজার পর্দা? আর জোরে 70,000 নূরের পর্দা, 500 বছর। আমি কই গেলে 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দা হইতে 500 বছরের রাস্তা। নবীজি আমার 69,999টা পর্দা পাড়ি দিছে। এই পর্দা পাড়ির ভিতরে আমার নবীকে আমার আল্লাহ কি সুন্দর করে নিয়ে যাইতেছে।
এই জায়গার মধ্যে জিবরাইলের ফাংশন নাই, এই জায়গার মধ্যে মিকাইলের ফাংশন নাই, এই জায়গার মধ্যে ইসরাফিলের ফাংশন নাই, এই জায়গার মধ্যে আজরাইলের ফাংশন নাই, এই জায়গার মধ্যে রিদওয়ানের ফাংশন নাই, এই জায়গার মধ্যে হারুত মারুত বলেন যাই বলেন কাহার কোনো ফাংশন নাই। কিন্তু আমার আল্লাহ নবীর কেমনে নিব, এই রোড ম্যাপটা আল্লাহ আগেই বানায়া রাখছে রে বাবা। আমার নবী ৬৯,৯৯৯টা পর্দা অতিক্রম করলো, লাস্টে একটা পর্দা বাকি আছে। এইভাবে এই পর্দার এই পার থেকে একটা লোকে ডাক দিয়ে ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী একটু দাঁড়ান, আপনার রব পর্দার এই পারে আপনার শাহাদাত বয়ান করতেছে। আমার নবী বলে ৬৯,৯৯৯টা পর্দা পার গেছি, কোনো মানুষের কণ্ঠের আওয়াজ শুনি নাই। আমি ৬৯,০০০ নূরের পর্দার গোড়ায় গেলাম, ওই জায়গার মধ্যে গিয়ে দেখলাম হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে হলো হযরতে বেলাল। আর এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে আমার নবী আবু বকরের কণ্ঠ শুনলেন। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বকর সিদ্দিক, ভালোবেসে শৈল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না। মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। সবাই কান দিয়ে বলেন বন্ধুরারে আমার নবীর এবার প্রশ্ন করি, নবী গো, যে এই জায়গার মধ্যে জিবরাইল যেতে পারে না, আর আবু বকর তো দুনিয়াতে আসার পরে মেরাজ বিশ্বাস করে সিদ্দিক হইছে, ইনি আবার ওখানে গেল কেমনে? না না না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে যাই নাই, ওই জায়গার মধ্যে আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে আমার নবীকে রিসিভ করার জন্য। কিন্তু ওই ফেরেশতা যদি আমার নবীকে কয়, নবীকে থামুন, আপনার রব আপনার সম্মান বয়ান করতেছে, এই কণ্ঠটা অপরিচিত কণ্ঠ, এই ফেরেশতা এই ডাকটা আমার আল্লাহ পছন্দ করে নাই। আমার আল্লাহ পছন্দ করেছে ওই ডাকটাই, যে এই নবীকে আমার আবু বকর ভালোবাসেন, আবু বকরকে আমার নবীও ভালোবাসেন। আমার আবু বকর নবীর সুখের সাথী দুঃখের সাথী, ওই আবু বকরের কণ্ঠটা নকল করাইছে ওই ফেরেশতার কণ্ঠে। আমার নবী যেন কোনো ধরনের চিন্তিত না হয়, চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না।